তরুণ যুবকেরা, দেখুন আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার। আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মানুষকে ভালোবাসুন, মানুষকে প্রেম করুন। হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন। কালেমার সম্পর্কে মুসলমান একে অপরের ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম। কালেমার সম্পর্কে মুসলমানের ভাই। আর রক্তের সম্পর্কে, ব্লাডের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। সেই এক ভাই আর এক ভাইকে ভালোবাসুন। দ্বন্দ্ব অশান্তি থেকে আমাদের বাঁচতে হবে। মুসলমান ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান একটা হক সিলসিলা বাবা। ভাই আমার, দোস্ত আমার, যে সময় বাংলার জমিনে আজ থেকে 100 বর্ষ আগে ইউপি থেকে, বিহার থেকে হিন্দি ভাষী আলেমরা তারা এসে বাংলার মানুষদের হেদায়েত করতে পারেননি। কারণ বাংলার মানুষের কাছে হিন্দি ভাষা তখন বাবা একটা অপরিচিত ওয়ার্ড, অপরিচিত শব্দ, অপরিচিত বাক্য তারা গ্রহণ করতে পারেনি। সে সময় বাংলার জমিন থেকে আমার আপনার পীর মোর্শেদ জামানার মুজাদ্দিদ ছোটখাটো আলেম ছিলেন না বাবা। এখনকার বক্তারা আলেমেরা 6টা হাদিসের সানাদ পেয়ে আলেম হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আমার আপনার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান 6টা হাদিস তো বটেই, তার সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস শেষ করে তার সানাদ নিয়ে ভারতের জমিনে এসে বাংলার মানুষদের হেদায়েত করেছিলেন। তাই বসিরহাটের আল্লামা হুজুর মুজাদ্দিদুজ্জামানের কাছে হাতে হাত দিয়ে মুজাদ্দিদুজ্জামানের কাছে বায়াত হয়েছিলেন। বড় বড় আলেমরা আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানের কাছে বায়াত হয়েছিলেন। তাই আর সেই দাদা হুজুর পীর কেবলা ভালো করে তাকিয়ে দেখুন, মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। মধ্যম পন্থা হাদিসের মধ্যে এসেছে খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। দাদা হুজুর কেবলা সেই মধ্যম পন্থা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করলেন। আর আমরা দাদা হুজুরের কথা বলবো, অথচ দাদা হুজুরের আদর্শ আমাদের মধ্যে নাই। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জোরে হবে না? জোরে হবে না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন
জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হাক্কানি আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার একটা ছোট্ট উদাহরণ দিই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে একজন ইমাম হলেন হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার, জগতের কয়েকজন ইমামদের মধ্যে তিনি একজন ইমাম। সেই হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন আর রশিদের সময়কার একজন বিখ্যাত ইমাম ছিলেন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খলিফা হারুন আর রশিদ একজন আলেম মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত ছিলেন। তার কাছে পাণ্ডিত্যের কদর ছিল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। আলেমদের কত সম্মান দেয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছেন, নবী দিয়েছেন। ভালো করে বুঝবেন, আলেমদের সম্মান সবচেয়ে উপরে। কোন আলেম? যার মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, নবীর হাদিসের জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, তবে বা আমলওয়ালা আলেম হতে হবে। মুখে আমি যেটা বলছি নিজেই সেটা করি না, এমন আলেম আছে না নাই? আমি বলছি চগলখড়ি করা চলবে না, আর আমি নিজেই চগলখড়ি করছি। আমি বলছি ষড়যন্ত্র করা চলবে না, আর আমি নিজেই ষড়যন্ত্র করছি, দলবাজি করছি। আছে না নাই? আমি বলছি বেনামাজি হওয়া চলবে না, আমি নিজেই নামাজ পড়ি না। বা আমল আলেমদের সম্মান ডাক্তারের উপরে, অ্যাডভোকেটের উপরে, সায়েন্টিস্টের উপরে দুনিয়ার মানুষ কি দিল সম্মান দেখার দরকার নেই। আল্লাহর কোরআন দিয়েছে, রাসূলের হাদিস দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার মস্ত বড় আলেম, মস্ত বড় তিনি একজন ইমাম ছিলেন, বাদশা ছিলেন, পণ্ডিত, জ্ঞানী মানুষ। তিনি আল্লাহর কোরআন, রাসূলের হাদিস অনুযায়ী আলেমদের সম্মান করতেন। বাদশা কি করলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশা দাওয়াত করলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে রাজ দরবারে। বাদশা হারুন আর রশিদ রাজ দরবারে দাওয়াত করেছেন, আপ্যায়ন করবেন, ভালো করে খানা পিনার ব্যবস্থা করেছেন। নিজে হাতে আপ্যায়ন করতে চান, নিজে হাতে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে নিয়ে এসেছেন। দূর থেকে ইস্তেকবাল করে সম্মান জানিয়ে নিয়ে এসেছেন। মনে রাখবেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মোলাকাত করল, নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মোলাকাত করল। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলাম সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর সঙ্গে মুসাফাটা করে গেল। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী আমার মজলিসে এসে বসলো। জোরে হবে না? তবে আখিরি জামানার দুই ধরনের আলেম,
একটা বা আমাল আর একটা বে আমাল, একটা আমলওয়ালা আর একটা আমল ছাড়া। মুখে ভালো ভালো কথা বলে, কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নতের কথা, নামাজের কথা। গীবত করো না, চগলখড়ি করো না, পরনিন্দা করো না, ষড়যন্ত্র করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, মুখে বলে কিন্তু অন্তরটা তার অন্যরকম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, 1450 বছর আগে নবী বলেছেন, আমি বলছি না, দয়ার নবী বলছেন এক ধরনের আলেম সমাজে হবে আখেরি জামানায়। ভালো করে বুঝবেন, এক ধরনের আলেম আখেরি জামানায় সমাজে হবে। তাদের অন্তরটা কেমন হবে? নবী বলেছেন কুলুবহুম কা কুলুবিজ জিয়াব, কুলুবহুম কা কুলুবিজ জিয়াব, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। আর কথাটা কেমন হবে? নবী বলছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো। কথাগুলো বলবে সুন্দর সুন্দর, কিন্তু অন্তরটা নেকড়ে বাঘের মতো। তাদের বক্তব্য, তাদের কথা, তাদের ভাই আমার চিন্তা ভাবনা থাকবে অন্যরকম, লোকে বুঝতে পারবে। ওয়াফিলুহুম কাফিলিল ফারাইনাত, কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আর আমি নবীও এদের নবী নয়। কিন্তু আমার আল্লাহ আলেমদের অনেক সম্মান দিয়েছেন। ভাই আমার বাদশা হারুন আর রশিদ, তিনি ভাই আমার হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন, নিজে ইস্তেকবাল করে নিয়ে গেছেন, ওয়েলকাম স্বাগতম জানিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাজ দরবারে নিয়ে গিয়ে সুন্দর আসন তৈরি করে দাস্তারখান বিছিয়ে দিয়ে নিজে হাতে বাদশা আলেমের সম্মান করছে, নিজে হাতে সম্মান করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আলেমের ইজ্জত আল্লাহ কত দিয়েছে ভালো করে ভাবুন। একজন বাদশার মতো বাদশা, যার মধ্যে জ্ঞান আছে, এলেম আছে, সে আলেমদের সম্মান করবে, হাক্কানি আলেমদের। বাদশা হারুন আর রশিদ নিজে হাতে দস্তরখান বিছিয়ে দিয়েছেন। হুজুর আপনি বসুন, আপনাকে আমি নিজে হাতে আজকে মেহমানদারি করাবো। আপনি হলেন এত বড় জগৎ বিখ্যাত ইমাম, আল্লাহর আলেম বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় একটু ফালুদা নিয়ে এসেছেন, ফালুদা, পেস্তার তৈরি ফালুদা। এই ফালুদা নিয়ে এসে এক গ্লাস ফালুদা প্রথম দিয়েছে হুজুর খান। এটা হলো পেস্তার তৈরি ফালুদা, বড় সুস্বাদু খেতে। আপনার জন্য আমি নিজে হাতেই নিয়ে এসেছি, নিজে হাতেই বানিয়েছি, আপনার জন্য স্পেশাল বানানো হয়েছে, আমি নিজে হাতে আপনাকে খাওয়াতে চাই। হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই ফালুদার কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরতে আল্লাহর মাহবুব বান্দার চোখের পানি দেখে বাদশা হারুন আর রশিদ তিনি অবাক হয়ে গেলেন। হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কি আপনার কোনো ব্যথা লেগেছে? আমার কথায় কি আপনি দুঃখ পেয়েছেন? কেন কাঁদছেন হুজুর, কেন কাঁদছেন একটু বলবেন। বলবেন হুজুর বেয়াদবি হয়ে গেলে ক্ষমা করবেন। আল্লাহর মাহবুব বান্দা বললেন, ও বাদশা জাহাপনা, বাদশা হারুন আর রশিদ, আপনার কথাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে কি ব্যাপার, কেন আপনি এমন কাঁদছেন? বলে আপনি যখন ফালুদার কথা বললেন, ফালুদা আমাকে খাওয়াতে চাইলেন, আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল। বলে কি কথা? এই অতীতের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আর অশ্রু ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে আমার অশ্রুটা ঝরঝর করে গড়াতে লাগলো। সেই সময় বাদশা বলেন, হুজুর অতীতের কি এমন ঘটনা মনে পড়লো যে আপনি আর অশ্রু ধরে রাখতে পারলেন না, একটু বলবেন। সেই সময় হযরতে হারুন আর রশিদ সামনে রেখে ভাই আমার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে বলতে শুরু করলেন, বাদশা জাহাপনা শুনে রেখে দেন, কুফা নগরীতে একটা পরিবার ছিল, বড় গরিব পরিবার, পুয়ার ফ্যামিলি। His family is poor.
গরিব ফ্যামিলি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, ইমাম সাহেব বলতে শুরু করলেন, এই গরিব ফ্যামিলির অনাহারে অর্ধাহারে দিন কাটতো। একবেলা খাওয়া দাওয়া হতো, একবেলা হতো না। এরকম গরিব ফ্যামিলি আছে না নাই? এখনো আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সেই পরিবারের যদি কোনো সন্তান থাকে, বাপ মনে মনে চিন্তা করে আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটছে বটে, সন্তান যদি একটু বড় হয় তাকে আমি অন্তত কোনো কাজে টাকা পয়সা ইনকামের ধান্দায় লাগাবো, তার টাকা পয়সা কিছু হলে আমাদের সংসারের উপকার হবে। ভাবনা হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? এই ভাবনা আসে না? আসে। ছোট্ট ফ্যামিলিটার একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইয়াকুব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই ইয়াকুব ছোট্ট বাবা, ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, একটুখানি বাচ্চা। বাবা মনে মনে চিন্তা করছে, আমার সন্তান যদি বড় হয়, ওই সন্তানটাকে কাজে পাঠাবো, তার থেকে কিছু অর্থ যদি পাই, অন্তত কিছু সংসারে উপকার লাগবে। এরকম ফ্যামিলি আছে আমাদের সমাজে এখনো অনেক। এই ফ্যামিলিগুলোর প্রতি আমাদের বিশেষ লক্ষ্য রাখা দরকার। আমরা জাকাত ঠিক মতো দিই না। জাকাত মানে আমরা মনে মনে করি 50টা লুঙ্গি আর 100টা শাড়ি দিলেই জাকাত হয়ে যাবে। আসলে জাকাতের উদ্দেশ্য এটা নয়। জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আপনার পরিবারের মধ্যে থেকে, আপনার রিলেটিভের মধ্যে থেকে যে দুস্থ অসহায়, তাকে এককালীন অর্থ দিয়ে এস্টাবলিশ করা, এর নাম হলো জাকাত। সমস্ত নবীদের জামানায় জাকাত ছিল, বুঝতে পারছেন? আমাদের নবীর জামানাতে খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশের উপর শতকরা 2.5 টাকা। অন্যান্য নবীর জামানাতে জাকাতের সিস্টেম ছিল, নামাজ ছিল, রোজা ছিল। কথায় কথা বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এইরকম একটা পরিবার কুফা নগরীতে ছিল, কুফায়। সেই পরিবারের সন্তান হলো ইয়াকুব। বাচ্চা যখন একটু বড় হলো, সংসারে আয় ইনকাম বাড়ানোর জন্য বাচ্চাকে একটা ধোপার কাজে দিল। ধোপার কাজে বাপটা কি করতো? বাপটা হলো সুতা কাটার কাজ করতো, মা ঘরোয়া ছোটখাটো কাজগুলো করে দিন গুজরান করতো, অনাহারে অর্ধাহারে দিন কাটাতো। এমন সময় দেখতে পাওয়া যায়, ছোট্ট বয়সে যখন একটু আমার কাজ করার উপযুক্ত হলো, সন্তান যখন 6 বছর 8 বছর হলো, সন্তানকে ধোপাখানায় দিয়ে দিল ধোপার কাজে। ধোপাখানার মালিককে বলল, বাবা আমার সন্তানটাকে দিয়ে গেলাম, বড় অভাবের সংসার বলে দিলাম, পড়ার বয়স, পড়া ছাড়িয়ে কাজেতে লাগালাম, কাজটা করাবেন কিন্তু কষ্ট বেশি দিও না, সন্তানকে আমার আদরের সন্তান, একমাত্র বাচ্চা আমার, তাকে কষ্ট তুমি বেশি দিও না। তবে মনে রেখো, যেটুকু পারো কাজ করবে, ওই কাজের পয়সা যেমন পারবে দেবে, মাসের শেষে পয়সাটা ওর হাতে দেবে, আমার অভাবের সংসারে একটু কাজে লাগবে।